বাংলাদেশের রাজনীতিতে এমন দৃশ্য আগে কেউ কখনো দেখেনি। হ্যাঁ দর্শক, খালেদা জিয়ার এমন সংকটময় মুহূর্তে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে শেখ হাসিনা। সত্যি বন্ধুরা, ভারতের রাজনৈতিক আশ্রয়ে থাকা শেখ হাসিনা আজ প্রথমবারের মতো প্রকাশ্যে দেশবাসীর কাছে দোয়া চাইলেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার জন্য। শেখ হাসিনা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ ছিলাম ঠিক, কিন্তু মৃত্যু কারোর জন্য কাম্য নয়। দেশের প্রয়োজনে শান্তির খাতিরে খালেদা জিয়াকে অবশ্যই সুস্থ হয়ে উঠতে হবে। তার এই বক্তব্য যেন মুহূর্তেই দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এদিকে খালেদা জিয়ার অবস্থা এখনো সংকটাপন্ন। হাসপাতালের কেবিন থেকে সরিয়ে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে 3 দিন আগে। ডাক্তাররা জানিয়েছেন, হার্ট, কিডনি ও লিভারের বহুদিনের জটিলতা মিলিয়ে তার শরীর ভীষণ দুর্বল হয়ে পড়েছে। প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় খালেদা জিয়া আর নেই এমন গুজব ছড়ালেও চিকিৎসকরা নিশ্চিত করেছেন তিনি জীবিত, কিন্তু অবস্থা খুবই সংকটজনক। এই অবস্থায় শেখ হাসিনার আতঙ্কে আরও রহস্য তৈরি করেছে দেশের রাজনীতিতে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি কি সেই একই শেখ হাসিনা যার আমলে খালেদা জিয়াকে বছরের পর বছর কারাবরণ করতে হয়েছিল? হাসিনার আমলে জিয়া আরফানেজ ট্রাস্ট মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা প্রায় 2 বছর জেল কাটতে হয়েছিল খালেদা জিয়াকে। অনেকেই অভিযোগ করেছিলেন এ মামলাগুলো রাজনৈতিক প্রণোদিত, কিন্তু সরকার সেগুলো অস্বীকার করেছিল। 2018 থেকে 2021 এই সময়টা খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। জেল, অসুস্থতা, গৃহবন্দিত্ব সবকিছু মিলিয়ে তিনি ধীরে ধীরে রাজনীতি থেকে সরেও দাঁড়িয়েছিলেন। তবে জুলাই আন্দোলনে শেখ হাসিনার পতন হলে রেহাই মেলে খালেদা জিয়ার। যে শেখ হাসিনার জন্য খালেদা জিয়ার এমন বেহাল অবস্থা, সেই হাসিনাই যখন খালেদা জিয়ার জন্য দোয়ার আর্জি জানায়, তখন বেশ অবাক হতে হয় সাধারণ মানুষ থেকে ঢালিউড সিনেমার নায়ক নায়িকাদের। কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় এসেছে শাকিব খান ও ইলিয়াস কাঞ্চনের প্রতিক্রিয়া। ঢাকায় ছবির কিং খান শাকিব খান বলেছেন, আমি সত্যিই অবাক। যাদের মধ্যে এত বছরের রাজনৈতিক শত্রুতা, আজ তাদের একজন অন্যজনের জন্য দোয়া চাইছে। এটা দেশকে নতুন কিছু শেখাবে। মৃত্যু বা অসুস্থতা রাজনীতির ওপর দিয়ে যায় না। অন্যদিকে ইলিয়াস কাঞ্চন বলেছেন, মানুষ মানুষকেই আগে প্রাধান্য দেয়, রাজনীতি পরে। খালেদা জিয়া সুস্থ হন, এটাই সবাই চায়। আর শেখ হাসিনার এই বক্তব্য মানবিক দৃষ্টান্ত। দুজন তারকাই মনে করছেন এই মুহূর্তে দেশের প্রয়োজন ঘৃণা নয়, মানবিকতা। আর শেখ হাসিনার দোয়ার আবেদন সেই অস্থির রাজনৈতিক পরিবেশে এক ধরনের শান্তির বার্তা হিসেবে কাজ করছে। পুরো দেশ তাকিয়ে আছে একটিমাত্র প্রশ্নের দিকে, এই মানবিক আবেদন কি দুই নেত্রীর বহু বছরের দূরত্ব কমিয়ে দিতে পারে, নাকি এটি শুধুই ঝড়ের আগে নরদ হাওয়া?